চট্টগ্রাম নাগরিক পরিষদ অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবিলা করবে। মানুষ খুন হচ্ছে, হত্যা হচ্ছে, কিন্তু প্রশাসন কিছুই করছে না। সেগুলি কি রাষ্ট্রীয় ষড়যন্ত্র নয়? অবশ্যই সেগুলো রাষ্ট্রীয় ষড়যন্ত্র। আমরা জানি না পার্বত্য চট্টগ্রামকে নিয়ে কথা বলা কেন। আমরা আর বেশি দিন অপেক্ষা করতে পারছি না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশেরই অংশ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশ। প্রশাসন যদি কোনো অবস্থাতেই সেটাকে ব্যাখ্যায় ঘটায়, তাহলে পার্বত্য চট্টগ্রামের মানুষ সে অস্ত্র হাতে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করে। আমরা বিশেষভাবে জানাতে চাই, আদিবাসী ইস্যু এই তন্ত্র ইস্যু দিয়ে পার্বত্য চট্টগ্রামকে আপনারা দখল করতে পারবেন না। আপনাদের সরাসরি আদিবাসী পার্বত্য চট্টগ্রামের নিয়ে যদি কোনো সরকারও সে সিদ্ধান্ত দিয়ে দেয়, প্রয়োজনের সরকারকে আমরা হটিয়ে দেব। তারপরে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। আমরা জীবন দিতেছি, আমরা জীবন দিতে শিখেছি, আমরা অস্ত্র জমা দিয়েছি, আমরা কোনো ট্রেনিং জমা দেয়নি। আমাদের এখানে অনেক লোক বিজেপিতে আছেন, অস্ত্র পরিবহন করতে জানেন। আজকে মেসেজ দিতে চাই, এটাই শেষ মেসেজ। একটি বাঙালি যদি হত্যা হয়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবিলা করবে। তারপরেও পার্বত্য চট্টগ্রামকে আমরা কোনোভাবেই স্বাধীনতা খর্ব হতে দেব না। চট্টগ্রামের মানুষ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি অংশের মানুষ। আমরা যারা ঢাকায় অবস্থান করতেছি, আমরা অত বুঝতেছি না যে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম ফিলিস্তিন আজকে যা হচ্ছে তার চেয়ে বেশি অবস্থায় আছে পার্বত্য চট্টগ্রামের মানুষ। আমরা আহ্বান জানাবো আপনাদেরকে, পার্বত্য চট্টগ্রামে গিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষের কথাগুলো শুনুন, তারপর বুঝতে পারবেন কি হচ্ছে সেখানে। প্রতিটি মানুষ সবসময় নিরাপত্তার মধ্যে হচ্ছে। সেই নিরাপত্তা কিসের? তাদেরকে প্রতিনিয়ত টাকা ছাড়া ঘর থেকে বাইরে হতে পারছে না। আপনি চাকরি বলেন, ব্যবসা বলেন, যে কোনো মুহূর্তেই তাদেরকে চাঁদা দিয়ে চাঁদার উপরে বসবাস করতে হয়। আপনারা বলবেন বাংলাদেশের সরকারি প্রশাসন সেখানে নেই, আছে। বন্ধু, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, প্রশাসনের লোক চাঁদা দিয়ে সেখানে থাকতে হয়। সরকার সেগুলি জানে, সেগুলো করছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক এই বিগতে সেখানে উপস্থিত ছিল, তার বিরুদ্ধে জাতীয় নাগরিক কোন ব্যবস্থা নেয় নাই। আমরা জাতীয় নাগরিক কমিটিকে বলতে চাই, অলিম্পিয়াকে যদি সংশোধন থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা অঞ্চলে এই জাতীয় নাগরিক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করব এবং অঞ্চলে জাতীয় নাগরিক কমিটির সকল কার্যক্রম বন্ধ থাকবে। আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের সকল কার্যক্রম জেগে উঠেছে এবং তাদেরকে অবিলম্বে পার্বত্য অঞ্চলের সকল কার্যক্রম থেকে স্থগিত করা হয়েছে। আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদেরকেও বলতে চাই, আমরা দেখেছি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম, এটার ক্ষেত্রে আপনারা তাদের পক্ষপাতিত্ব করেছেন। আদিবাসী